এই ধরনের যে এক্সটেনশন বোর্ডগুলো, এই এক্সটেনশন বোর্ডগুলো এখন প্রায় বাড়িতেই আছে। তো এই এক্সটেনশন বোর্ডগুলো মোবাইলে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয় বা অন্যান্য কাজেও ব্যবহার করা হয়। তো এই বোর্ডগুলোর যে সমস্যা, দুটো সুইচ, দুটো সকেট লাগানো আছে, দেখতে পাচ্ছ। তো এই দুটো পিন সকেট, দু পিস সুইচ লাগানো আছে। তো এইখানে জায়গা আর ইন্ডিকেটার লাগানোর জন্য জায়গা নেই। তো ইন্ডিকেটার লাগানোর খুবই দরকার, কেননা এই বোর্ডটাতে কারেন্ট আছে কি না আছে সেটা বোঝার জন্য ইন্ডিকেটার মাস্ট লাগানো দরকার। তো আমি তোমাদেরকে একদম শর্ট জায়গার মধ্যে, একদম অল্প খরচার মধ্যে সহজে তোমরা নিজেদের বাড়িতেই এই ইন্ডিকেটারটা লাগাতে পারবে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি টেনে দেখো তাহলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। তো কিভাবে তোমরা দু পিস ইন্ডিকেটার লাগাবে, এই সকেটটার জন্য এক পিস, এই সকেটটার জন্য এক পিস। এই সুইচটা যখন দেওয়া হবে, এইখানে ইন্ডিকেটারটা শো করবে, তার মানে এই সকেটটা অলরেডি লাইন চলে এসছে, তোমরা বুঝতে পারবে। এই সকেটটাই যে ইন্ডিকেটারটা লাগাবো, তো এই সুইচটা তোমরা যখন দেবে তখন তোমরা বুঝতে পারবে এই সকেটটায় লাইন চলে এসছে। তো কীভাবে তোমরা লাগাবে তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। 2 পিস 3 ভোল্ট এলইডি লাগবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা যে কোনো কালারের নিতে পারো। তো আমি গ্রিন কালারের নিয়েছি, তোমরা রেড লাগাতে পারো, ইয়েলো লাগাতে পারো, যে কোনো কালারের লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই। এই জায়গাটায় আমি দুটো ফুটো করে নেব, এই মাথায় একটা করব আর এই মাথায় একটা করব। তো ফুটোটা তোমরা এই ধরনের স্ক্যাপার দিয়ে করতে পারো বা সোল্ডারিং আয়রন দিয়েও করতে পারো, কোনো রকম সমস্যা নেই। এই মাথায় দু জায়গায় দুটো ফুটো করে নিতে হবে। তাই এই ফুটোটা করে নিচ্ছি। তো দেখো এবার সুন্দরভাবে আমি এলইডিগুলো লাগিয়ে নিয়েছি। তো এইভাবে তোমরা স্ক্যাপার দিয়ে ফুটো করে নেবে, ফুটো করে নিলে অনার্সে লেগে যাবে, কোনো রকম সমস্যা নেই। এবার তোমাদেরকে আমি কানেকশানটা দেখিয়ে দিচ্ছি। দুটো লেগকে এক কাছে করে নেব। তো এই লেগগুলো কোনো রকম, তো ডাইরেক্ট যেহেতু আমি এসি থেকে চালাচ্ছি, এখানে কোনো রকম আমি ডায়োড লাগাচ্ছি না বা ক্যাপাসিটার লাগাচ্ছি না। তো ডাইরেক্ট আমি এসি থেকে জ্বালাবো, তার জন্য কোনো রকম দিক নাই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো এইখানে আমি দুটো তারকে এক কাছে করে নেব। তাতে প্লাস দুটো তারকেও এক কাছে করতে পারো বা মাইনাস দুটো তারকেও। এলইডির যেমন একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস হয়, যেদিকটা বড় লেগ আছে এদিকটা হচ্ছে প্লাস, আর যেদিকটা ছোট আছে ওই দিকটা মাইনাস। তো এইভাবে তোমরা বুঝতে পারবে কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। তো আমি আপাতত মাইনাস লেগটাকে দুটো তারকে আমি এক কাছে করে নেব। তো দেখো এখানে আমি দুটো তারকে এক কাছে করে শর্ট করে নিলাম। ওকে, এবার তোমরা যে কাজটা করবে, তো দেখো এই জায়গাটায় তোমাদের একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। তো রেজিস্ট্যান্সটা তোমরা 180 কে হাফ ওয়াট লাগাবে। আমি হাফ ওয়াটের 180 কে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি। তোমরা রেজিস্ট্যান্সটা তো যেদিকে খুশি লাগাতে পারো। তো আমি এই জায়গাটায় লাগিয়ে নিচ্ছি সুবিধার জন্য। এইখানটা, এই জায়গাটা আমি সোল্ডারিং করে নেব। এবার দেখো
সাইজ মতন একটা স্লিপিং পাইপ আমি নিয়ে নিয়েছি। তো স্লিপিং পাইপটা লাগানোর কারণ হচ্ছে যাতে কোনো জায়গায় টাচ না হয়ে যায়, তার জন্য আমি স্লিপিং পাইপটা লাগিয়ে নেব। তো স্লিপিং পাইপটা আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখো এইখানে যে বোর্ডটা আমি ওয়্যারিং করেছি, তো এই বোর্ডটা তোমরা যদি কীভাবে ওয়্যারিং করতে হয় সেই বিষয় নিয়ে তোমরা যদি জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলে যাবে। তো এই বিষয় নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, যে অবশ্যই ভিডিওটা দেখে আসবে। ভিডিওটা দেখলে তাহলে তোমাদের এই কাজগুলো করতে, কানেকশানটা বোর্ডের যে কানেকশানটা কীভাবে করবে সেই কানেকশানটা করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তবু তোমাদেরকে এই ভিডিওটাতেও বলে দেবো কীভাবে তোমরা কানেকশান করবে। সরাসরি দেখো আমি এইখানে যে ফেজ নিউট্রাল আছে, তো ফেজ নিউট্রালের মধ্যে তোমরা যে কোনো তারের সাথে এই কানেকশানটা করতে পারো। তো আমি নিউট্রালের সাথে কানেকশানটা করছি। তো দেখো এখানে নিউট্রাল কানেকশান আছে, এখানে ইএন লেখা আছে, তার মানে নিউট্রাল কানেকশান আছে। তো এখানে আমি নিউট্রাল কানেকশানের সাথে নিউট্রাল তারটার সাথে কানেকশানটা করে নেব। তো এখানে নিউট্রালের সাথে আমি কানেকশানটা করে নিলাম। তো এবার দেখো এইখানে যে এলইডির দুটো লেগ আছে, একটা লেগ আমি শর্ট করে রেজিস্ট্যান্সের সাথে নিউট্রালের সাথে কানেকশান করেছি, আর যে দুটো লেগ যে খালি আছে ওই দুটো লেগে ডাইরেক্ট সরাসরি আমি এইখানে যে সুইচ ভায়া হয়ে যে কানেকশানটা আসছে মানে ফেজের, সেই ফেজের সাথে আমি এই দুটো তারকে কানেকশান করব দুটো সকেটের সাথে। তো একদম সহজ সরলভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা না হয়। তো আমি ফটাফট এবার সোল্ডারিংটা করে নিচ্ছি। আমার মোটামুটি এইখানে যে ইন্ডিকেটার লাগাবার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছি। ইন্ডিকেটার তোমরা অনায়াসে লাগাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো এই জায়গাটা একটু করে ফেভিকুইক আঠা যদি তোমরা দিয়ে নাও তাহলে যে এইখানে যে এলইডিগুলো হালকা যে নড়ছে এই নড়াচড়াটা হবে না। তো দেখো এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো ইন্ডিকেটারটা কীভাবে কাজ করছে। একটা এসি কোয়াড নিয়েছি তোমাদেরকে টেস্ট করানোর জন্য। তো তোমরা যে কোনো দিকে লাগাতে পারো, কোনো রকম এখানে রিগুলেশনে কোনো রকম প্লাস মাইনাসের ব্যাপার নাই। তো এখানে নিউট্রাল ফেজের ব্যাপার আছে। তো নিউট্রাল ফেজে তোমরা যদি দেখে লাগাও তাহলে কী হবে, এখানে যদি সুইচ বন্ধ করে তোমরা যদি হাত দাও লাইনে তাহলে তোমাদের শক লাগবে না। আর যদি নিউট্রাল ফেজ গন্ডগোল করে ফেলো বা নিউট্রাল ফেজ যদি উল্টো দিকে লাগাও তাহলে কিন্তু শক লাগবে। তো আমি তোমাদেরকে দেখো এবার টেস্ট করে আমি দেখাবো। তো আমি লাগিয়ে নিলাম ফ্ল্যাগে। তো এইখানে দেখো যখন আমি সুইচ দেবো তখনই কিন্তু আলোটা জ্বলবে। তো এইখানে 50 ওয়াটের লাইট জ্বলছে তাই বুঝতে পারা যাচ্ছে না। তো দেখো সুইচটা আমি যখনই অন করছি তখন কিন্তু জ্বলছে। তো দুটোই আমি যখন অন করব দেখো দুদিকেই জ্বলছে। তো এইভাবে তোমরা ইন্ডিকেটার শো করাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো এটা তোমরা যদি সব সময় জ্বলে সেরকম ধরনের যদি সিস্টেম যদি করতে চাও, এটা যেমন আমি সুইচ দিচ্ছি তারপর কিন্তু ইন্ডিকেটার এখানে শো করছে, তার মানে এই ফ্ল্যাগে কারেন্ট আসছে কি আসছে না বোঝার জন্য আমি এটা তোমাদেরকে দেখিয়েছি। তো সব সময় যদি জ্বালাতে চাও ইন্ডিকেটারটা তাহলে তোমরা ডাইরেক্ট এইখানে যে আমি সুইচ ভায়া হয়ে লাগিয়েছি, সুইচের পরে যে আমি কানেকশানটা করেছি ইন্ডিকেটারের যে বা এলইডির যে তারটা আমি সুইচ ভায়া হয়ে করেছি, তার মানে তোমরা ডাইরেক্ট যদি নিচুতে লাগিয়ে দাও তাহলে ডাইরেক্ট সরাসরি ফেজে পেয়ে যাচ্ছে, তাহলে সবসময় জ্বলবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদেরকে আগেও বলেছি এই বোর্ড এক্সটেনশন বোর্ড কীভাবে তোমরা ইলেকট্রিকের তৈরি করবে নিজের বাড়িতে। তো এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে আসবে তাহলে তোমরা
এই বোর্ডগুলো নিজেরা নিজেদের বাড়িতেই ফিটিং করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে তোমরা ইন্ডিকেটার একটা বোর্ডে পারফেক্টভাবে লাগাবে, আবার অল্প খরচার মধ্যে নিজেরা নিজেদের বাড়িতেই করতে পারবে। তো অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, একটা লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুদিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, কেননা এই কাজগুলো তোমাদের বন্ধুরা যাতে নিজেরা নিজেদের বাড়িতেই করতে পারে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।